স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আজকের যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন অরণ্য সপ্তাহ পালন আমরা উত্তর সহ তোমাদের কাছে তুলে ধরেছি। এছাড়াও এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য কোন তিনটি প্রতিবেদন আসবে, আর যারা প্রতিবেদন লেখার নিয়ম জানোনি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে তোমরা নিয়মগুলো দেখে নাও। তাহলে প্রথমত নিয়মগুলো জেনে নাও। প্রতিবেদন লেখার প্রথমত নিয়ম হচ্ছে তোমাদেরকে অবশ্যই একটি হেডলাইন দিতে হবে, অর্থাৎ যেমন আমরা প্রথমত হেডলাইনটি দিয়েছি অরণ্য সপ্তাহ পালন। এরপর বাঁদিকে লিখবে নিজস্ব সংবাদদাতা, তারপরে স্থান দেবে বাঁকুড়া, এরপর তারিখ। তুমি তোমার মতো তারিখ ব্যবহার করবে। উত্তরটি তুমি তোমার নিজের ভাষাও লিখতে পারো, নতুবা আমাদের উত্তরটি দেখে অতি অবশ্যই লিখে নেবে। ভিডিওটি স্কিপ করবে না, আমরা এক এক করে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরবো। যখন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে দমবন্ধ হয়ে আসছে 8 থেকে 80 সকলের, যার প্রভাবে বৃষ্টির ছিটে ফোঁটাও লক্ষ্য করা যাচ্ছে না। আজ তারই প্রভাবে অতিষ্ঠ বিশ্বব্যাপী। তাই এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে নিস্তার পেতে গত 21শে মার্চ 2024 তারিখে বিএসভিপি বিদ্যাপীঠের উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ দিবস। প্রথমত বিদ্যাপীঠের প্রাঙ্গণ থেকে চৌরাঙ্গি মোড় পর্যন্ত প্রভাত ফেরি করা হয়, যার মূল আকর্ষণ ছিল পথ নাটিকার মাধ্যমে বৃক্ষরোপণের সাথে সাথে অরণ্যকে কিভাবে বাঁচিয়ে আবার চিরসবুজের দেশে পরিণত করবে তা তুলে ধরা। যদিও উক্ত দিবস পালনে বিদ্যাপীঠের প্রাঙ্গণ ছিল যেন একেবারে চাঁদের হাট। বিদ্যাপীঠের মূল প্রধান অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় এস.কে. কুণ্ডু মহাশয়। তিনি অতি সংক্ষিপ্ত আকারে বক্তৃতা শেষ করে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের হাতে 1200টি চারা গাছ তাদের হাতে তুলে দেয়। এছাড়াও অনুষ্ঠানের উপস্থিত অতিথিদের হাত দিয়ে রোপণ করা হয় জাম, কাঁঠাল, হর্তুকি, তেঁতুল, বট ইত্যাদি গাছের চারা। এমনকি অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন মানুষ যাতে উপস্থিত হতে পারে তার লক্ষ্যে এই এলাকায় আমন্ত্রণ বার্তা পাঠানো হয়। অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীদের বিনামূল্যে চারাগাছ বিতরণের ব্যবস্থা করা হয়। পরিবেশবিদ এস.এন. সরকার অরণ্য সংরক্ষণ ও পতিত জমিতে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন, যাতে শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলে আনাচে কানাচে অরণ্য সংরক্ষণ ও বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দিতে সঙ্গীত ও নৃত্যের আয়োজন করে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীবৃন্দ। অবশেষে সকলকে মিষ্টিমুখ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে অরণ্য সপ্তাহ।